আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে যাচ্ছি আমরা নানি বাড়ি, এবং আমাদের নানি বাড়ি মূলত একটু দূরে, যশোরে। তো এই জন্য বাস নিয়ে যেতে হয়, তাই আমরা বাসে যাচ্ছি। তো বাসে যেতে যেতে ভাবলাম একটু ভিডিও করে নিই। তো যেই ভিডিওগুলো করেছি মোটামুটি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আমরা প্রায় 11টার পরপরই বের হয়েছিলাম, আর দিনটি ছিল শুক্রবার। তো নানিরা আমাদেরকে দাওয়াত দিয়েছিল, এই জন্য আমরা যাচ্ছি। অ্যান্ড বাসে যাওয়ার সময় খুব সুন্দর দৃশ্য দেখছিলাম, কারণ মেঘলা ছিল আকাশটা। আর যেখানে একদম খোলা আকাশ, অর্থাৎ একদম মাঠের উপরে, দৃশ্যগুলো খুবই সুন্দর ছিল, একদম মনোমুগ্ধকর। তো এইগুলো আসলে দেখতে অনেক ভালো লাগছিল। নানি বাড়ি মূলত আমরা একদিন এবং এক রাতের মতো স্টে করেছিলাম, তারপর চলে এসেছি। পরের দিন স্কুল ছিল এবং আরও অন্যান্য কাজের কারণে চলে এসেছি। আর নানি বাড়ি গিয়ে না তেমন কোনো ক্লিপ নিইনি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে সবাই ছিল, মোটামুটি আমাদের ফ্যামিলি সবাই ছিল, এই জন্য আসলে ওখানে তেমন একটা ভিডিও করতে পারিনি। তো তারপর হঠাৎ করে আমার আম্মু বললো যে তার একটা জুতোর প্রয়োজন, তো জুতো কিনবে। তো এখানে আমরা নানি বাড়ি থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি মূলত দোয়াটানায়। দোয়াটানায় অনেক মার্কেট আছে, তার মধ্যে জুতোর দোকানে আমরা যাব, গিয়ে আমার আম্মুর জন্য একটা জুতো কিনবো। আর এটা মূলত যশোর পুলিশ লাইন্স, অ্যান্ড ভাবলাম এটার কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে দিই। তারপর মূলত আমরা ইজি বাইকে করে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে। যশোর মতো একটা অনেক বড় সিটি, এবং আমরা মূলত যশোরে আসলেই যে জিনিসটা মূলত ঝিনাইদহে আসলে থেকে কিনতে কেনা, আসলে যশোর থেকে কিনলে সেটা একদম পারফেক্টলি পাওয়া যায়। তো জুতো জিনিসটা ঠিক সেরকম, এই জন্য আমরা আসলে সবসময় যশোর থেকে জুতো কিনে থাকি। তো তারপর মূলত আমরা চলে আসছি মার্কেটের কাছাকাছি, অ্যান্ড এখানে ছিল কোট ছিল, তারপরে এক পাশে আপনার বসার জায়গা মতো করা ছিল। এগুলোতে মূলত যাওয়া হয়েছে, কিন্তু কখনো ভিডিও করে শেয়ার করা হয়নি। ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব অন্য কোনো সময়ে, যেবার যাব। অ্যান্ড এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল, একটা নির্দিষ্ট অকেশনে আড্ডা দেওয়ার মতো খুব সুন্দর একটা জায়গা। আর ওই পাশে আসলে অনেক হসপিটাল ছিল, হসপিটালের ব্যাক সাইডটা দেখা যাচ্ছিল। তো এরপর মতো আমরা রাস্তাটা পার হচ্ছিলাম, দরজার ভিতরে আমরা ঢুকে গিয়েছি। অ্যান্ড এখানে কিন্তু প্রচুর পরিমাণে মার্কেট আছে, জুতা তো একদম আছে, বার্মিসের জুতার দোকানগুলো একদম পাশেই ছিল। এখন আমরা লিবার্টির ভিতরে চলে যাচ্ছি, কারণ একটু কালেকশন আমরা ঘুরে ঘুরে দেখবো, তারপরে চুজ করব কোন জুতোটা নেওয়া যায়। তো আমরা 2 তলায় চলে এসেছি। মহিলা কিংবা মেয়েদের জুতো মূলত 2 তলায় থাকে, এবং এখানে অনেক গর্জিয়াস জুতো ছিল, সবগুলোর মধ্যে অনেক সুন্দর ছিল, কালেকশনগুলো অনেক ভালো ছিল। তারপর আমার আম্মা এখানে দেখছিল কোনটা নেওয়া যায়। আর মূলত আমরা রোজার ঈদের পর একবার আসছিলাম জুতো নিতে, ওই সময় সম্রাটেই অনেক বেশি ভালো ছাড় পাওয়া যাচ্ছিল এবং কালেকশন ছিল। এবার দেখলাম লিবার্টিতে একটু বেশি কালেকশন। অ্যান্ড আমার কি জানি নোট কালার জুতোগুলো অনেক ভালো লাগতেছিল, নোট কালারের জুতো অনেক সুন্দর লাগছিল, এবং আমার আম্মুর কাছে এটা পছন্দ হয়েছে, মনে অনেক সুন্দরও ছিল। নোট কালার জুতো পরলে মূলত সব স্কিন টাইপের মানাবে না, এই জন্য মূলত এগুলা নেওয়া হচ্ছিল না, কিন্তু জুতোগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে। কালেকশন কিন্তু প্রচুর রয়েছে। যশোরে এভাবে আসলে লিবার্টিতে ঢুকতেই হবে জুতো কেনার জন্য। অ্যান্ড এখানে কিছু এক্সপেন্সিভগুলো ছিল, শু টাইপের যেগুলো আছে আর কি। আমরা আসলে ছোটবেলা থেকে কি জানি বিউটি জুতোগুলো অনেক পরতে পছন্দ করি। আরও আসলে সম্রাট লিবার্টি তো আছেই, যশোরে অনেক ব্র্যান্ডের শু যেগুলো আছে, আসলে সম্রাট, লিবার্টি, বিউটি, তারপরে বাটা, ম্যাপেক্স, এগুলোর মতো আছেই, আরও হয়তো আছে। তো আমরা লিবার্টি থেকে বেরিয়ে আসি, এবং একটা জুতো মূলত পছন্দ হয়েছিল, তো আম্মু ওটা রেখে আসছে, যা একটু দেখে আসবে। তো তারপরে এখানে সম্রাটে এসে একটা অলরেডি পছন্দ হয়ে গেছে, আম্মু রিজনেবলের মধ্যে খুব ভালো একটা জুতো চাচ্ছিল, তো
তো আম্মু অলরেডি নিয়েও ফেলেছে। আর এখানে কেটস দেখছিলাম যে আসলে সামারে এখন কেমন কেটস পাওয়া যাচ্ছে, বাট দেখেন গাইস কেটসগুলো কত কিউট, অনেক পছন্দ হয়েছিল। তো তারপরে আম্মুর মতো জুতোর পেটা দিয়ে দিল এবং তারপরে হচ্ছে আমার মা বলে একটু অ্যাপেক্স থেকে ঘুরে আসি, অ্যাপেক্সের কালেকশনগুলো দেখবে। তো এই জন্য হচ্ছে আমরা এখন অ্যাপেক্সে চলে যাচ্ছি। অ্যাপেক্স হচ্ছে মূলত ছেলেদের জুতার জন্য খুব ভালো একটা প্লেস বলতে পারেন। অ্যান্ড অ্যাপেক্সের মধ্যে শুধু জুতাই না, অনেকগুলো প্রোডাক্ট আছে। তো এখানে বেশ কিছু কিটস ছিল এবং আমার মামা হচ্ছে কিছু জুতা দেখতেছিল। সে হচ্ছে অ্যাপেক্সের জুতায় বেশি পরে মেবি, তো এই জন্য আসলে দেখতেছিল জুতাগুলো। তো তারপরে হচ্ছে একটা সাইডে কিছু ব্যাগ রাখা ছিল অ্যান্ড ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। তার মধ্যে কি একটা সুতা দিয়ে মেবি এই ব্যাগটা বানানো, এবং এই ব্যাগটা আমি হাত দিয়ে দেখতেছিলাম, অনেক সুন্দর সফট এবং কোনো পিকনিকে গেলে মতো এগুলো ক্যারি করা অনেক সুন্দর হবে। স্কুল ব্যাগও ছিল কিছু, আর এখানে বয়েজদের হচ্ছে জুতা দেখতেছি। এরপর ভালো মেয়েদের জুতাও দেখা যাক, তো এই জন্য হচ্ছে অ্যাপেক্সের 2 তলায় চলে গেলাম এবং এখানেও কিন্তু জুতার কালেকশন অনেক সুন্দর ছিল, ডিজাইন খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। যেহেতু ব্র্যান্ডের শু এবং আসলে অনেক ভালো কোয়ালিটি, সেই জন্য আর কি। তো এখানে আমরা জুতো দেখতেছিলাম, এখানে হিল ছিল, সব প্রকারের জুতা ছিল দেখার মতো। উপর কেউ ছিল না, তো এই জন্য হচ্ছে লাইটটা একটু বন্ধ ছিল, পরে হচ্ছে লাইটটাকে অন করছিল। তো এখানে বেশ সুন্দর সুন্দর জুতা ছিল, আমার কাছে তো খুব পছন্দ হয়েছে, মনে হচ্ছিল এখান থেকেই নিয়ে যাই। তো আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। জানি না আপনার ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন, জুতাগুলা আসলে খুব বেশি পরিমাণে নড়তেছিল, এই জন্য আসলে ভিডিও করতে পারিনি ঠিক মতো। তো তারপরে আমরা নিচে নেমে দেখলাম এখানে ছোলা বিক্রি করছে। তো ছোলা মানে রান্না করে তারপরে মশলা এবং পেঁয়াজ ওপর দিয়ে দিয়ে হচ্ছে এখানে প্রিপেয়ার করা হচ্ছিল এবং আমরা 2 বোন অলরেডি খাচ্ছি এখানে। আর ডিম ছিল সাথে কোয়েল পাখির যে ডিমটা থাকে, এবং ডিম দিয়ে খাচ্ছিলাম পরে আরও মজা লাগতেছিল। আমার কাছে ভালোই লাগতেছিল, কিন্তু মনে হচ্ছিলো যে সাথে যদি একটু সালাড মতো হচ্ছে আপনার শসা থাকতো তাহলে মেবি আরও ভালো লাগতো। এটা এভারেস্ট ছিল। তো এরপর আম্মু একটা অফার করে যে আমার কাছে আর একজনকে জুতো দিতে পারবে। তো আমার মূলত একটা জুতোর দরকার ছিল। তো তারপরে কি আর করা, আসলে সম্রাটে দেখিনি, লিবার্টিতে চলে গেছি, কারণ লিবার্টিতে আমাদের এজের খুব ভালো ভালো জুতা ছিল। তো তারপরে মূলত সেখান থেকে একটা পছন্দ করছি অ্যান্ড আম্মু দুইটা কিনে দিয়েছে। এখন দেখাচ্ছে আসলে জুতা। তো এটা হচ্ছে আমার আম্মুর জুতা ছিল এবং কালোর মধ্যে, সে যেহেতু বোরকা পরে একটু হাই দেখে এবং এই টাইপের নিয়েছে। যেহেতু পাঞ্জাগুলো একটু মোটা হলে এই জুতোগুলো পরতে অনেক সুন্দর লাগে, আমার পায়ে বেশ ভালোই মানাইতেছিল। তো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন জুতাটা কেমন হয়েছে। আমরা এরপরে বাসায় চলে আসছিলাম, তেমন কোনো ক্লিপ নিতে পারিনি দোকানে কিংবা আসার সময়। তো একবারে বাসায় এসে জুতোগুলো শেয়ার করছি। অ্যান্ড এই 2টা ছিল হচ্ছে আমাদের জুতা, এবং আমাদের জুতোগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, রেগুলার পরতে পারবো এবং খুবই দেখার মতো একটা জুতা, আমার কাছে খুব ভালো লাগছে। তো আপনারা কিন্তু জানাবেন জুতাটা কেমন হয়েছে। কোয়ান্টিটি দুইটা খুব ভালো হয়েছে জুতার ক্ষেত্রে, এবং যশোর থেকে জুতা কিনলে এমনই হয়। সম্রাট, লিবার্টি এগুলো মূলত প্রাইস হিসেবে কোয়ালিটিটা অনেক ভালো রাখে। তো আমার আম্মুর জুতোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং আমাদের 2 জনের জুতোটাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আগেরবার ঈদে আমরা মূলত 4 ভাই বোন জুতা কিনছিলাম, অ্যান্ড এইবারের ঈদে আমরা 2 বোন এবং আমার আম্মু, এবং মেয়েরা কিন্তু একটা কিনতে গেলে তার দ্বিগুণ কিনে নিয়ে চলে আসে।
এটা সবসময় হয়। যেমন আমার আম্মুর একটা জুতা কেনার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি সে তারপরে আমাকে বলল যে আমার যদি একটা জুতা লাগবে সো নিয়ে। আমি বললাম নিব। তারপরে এই জুতোগুলো দুইটা নিতে নেওয়া হয়, আসলে মারামারি চলবে পরে, এবং একটু ফ্ল্যাটের মধ্যে এই জুতাটা নেওয়া হয়েছে। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। জুতোগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।